সংযুক্তার পর্দা ফাঁস করতে পারুলের কাছে সব সত্যি স্বীকার করল শালিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শালিনীর বর সায়ন তার যে নার্সিংহোম ছিল সেখানেই সুবিনয়কে ভর্তি করা হয়েছিল। আর এই সুবিনয়ের মৃত্যুটাও হঠাৎ করে। এরপর সুবিনয়কে যে দেখেছিল ডক্টর সম্বরণের কাছে চলে এসেছে পারুল, আর সম্বরণবাবুকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তখন ডাক্তার সম্বরণ বলে, এই পেশেন্টকে আমিই দেখছিলাম, পেশেন্টের সব কিছুই ঠিক ছিল, এর মধ্যেই হঠাৎ করে আমাকে অন্য রোগীর কাছে পাঠিয়ে দেওয়া হলো, আর সেই রোগীর অবস্থাও যথেষ্ট খারাপ ছিল, সেই জন্য আমি তাকে চিকিৎসা করতে ব্যস্ত হয়ে যাই। সুবিনয় যে মারা যায় সেটা আমার কাছে খবরটাও আসেনি, তবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। হসপিটাল আর নার্সিংহোমগুলো যেভাবে রোগীদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে তাতে অনেক কিছুই হওয়া সম্ভব। আর সুবিনয়ের সাথেও হয়তো তেমন কিছু হয়েছিল, কারণ ওর সেরকম সিরিয়াস কিছু ছিল না যেটাতে প্রাণ সংশয় হতে পারে। হ্যাঁ, আমি ওকে চিকিৎসা করেছিলাম, আর আমি এই কথাটা বলছি। আজকালকার দিনে টাকার জন্য সব কিছুই করা সম্ভব, তাই হয়তো ওরা সুবিনয়ের মতো ভালো ছেলেকে মেরে ফেলেছে। যখনই পারুল বলে, এই কেসটা নিয়ে আবারও তদন্ত শুরু হচ্ছে স্যার, যদি কখনো আপনার সাহায্য চাই আপনি নিশ্চয়ই সাহায্য করবেন। তখন ডাক্তারবাবু বলে, নিশ্চয়ই, আমি কখনোই কোনো অন্যায়কে সাপোর্ট করিনি, ভয় পাই না, আর পাবও না। কারণ আমার একটা কথা সবসময় মনে হয়, সত্যের পক্ষে থাকাটাই দরকার। প্রতিটা মানুষ যদি সত্যের পক্ষে থাকতো তাহলে হয়তো আজকের পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো। এরপর পারুল বলে, আপনি যেভাবে ভরসা আশ্বাস দিয়েছেন আমাদের, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্বরণবাবু বলে, ভবিষ্যতে যদি আরও কিছু জানতে চাও পারুল, অবশ্যই আসতে পারো, আমি তোমাদেরকে হেল্প করব। তখন অনিরুদ্ধ বলে, বুঝতে পারছো তো পারুল, সুবিনয়কে নিয়ে ঠিক কতটা পরিমাণে আঘাত দেওয়া হয়েছে। আমি শুধু ভাবছি সংযুক্তার কথা, ও আর কত অন্যায় করবে বলো তো। পারুল বলে, অন্যায় করতে করতে এইবার দেওয়ালে গিয়ে পিঠটা ঠেকবে, খুব ভালো মতন জানি, আর কিচ্ছু করে উঠতে পারবেন না উনি। এবারে উনি ওনার কৃতকর্মের ফল পাবেই পাবে। এর মধ্যে রায়ান বলে, কি করবি এখন? পারুল তখন বলে, আমি একটা কাজ করি। এরপরই সুবিনয়ের স্ত্রী গার্গীকে ফোন করে বলে দেয় পুলিশের কাছে একটা কেস করতে ওই নার্সিংহোমের বিরুদ্ধে, তারপর বাকিটা পারুল সামলে নেবে। এরপরেই পারুল ভাবে, যেভাবেই হোক না কেন আমি এই কেসটাকে শেষ করে তবেই ছাড়ব। শালিনী আর শালিনীর বর সায়ন দুজনে মিলে গাড়ি করে যাচ্ছিল। ঠিক তখনই পারুলের কথাই বলছিল শালিনী, আর বলে, পারুলের মতন মেয়েরা কর্পোরেট এলাকায় এসে বেশি দিন টিকতে পারে না, আর সেটা আবারও প্রমাণ হয়ে গেল। ম্যাডামের কাছে একেবারে জব্দ হয়ে গেছে, আর তো 25টা দিন মতো আছে। এরপর সায়নবাবুর কাছে ফোন আসে, আর সে জানতে পারে তার নার্সিংহোমের বিরুদ্ধে কেস করা হচ্ছে সুবিনয়ের মৃত্যুটাকে নিয়ে। আর এটা শোনার পরে শালিনী আর সায়নবাবু দুজনেই ভয় পেয়ে যায়, ভাবে কি করবে, আর এতদিন পরেই বা খবরটা কেন এলো, এটাই বুঝে উঠতে পারে না। ঠিক সেই মুহূর্তেই শালিনী তখন বলে, ম্যাডামকে ইমিডিয়েটলি সব সত্যিটা জানাতে হবে। তখনই সংযুক্তার কাছে চলে গিয়ে সমস্ত সত্যি জানাতে থাকে সায়ন আর শালিনী। শালিনী তখন বলে, ম্যাডাম কিছু একটা করুন, না হলে যে আমরা ফেঁসে যাব, আপনি তো সমস্ত সত্যিটা জানেন। এরপর সংযুক্তা বলে, এক মিনিট 3 বছর পর সুবিনয়ের মৃত্যুটাকে নিয়ে কে আবার এসব করতে গেল? নিশ্চয়ই এই পিছনে কেউ একটা রয়েছে, না হলে তো এমনটা হওয়ার কথা না। তখন শালিনী বলে, কে থাকতে পারে বলুন তো ম্যাডাম? সংযুক্তা বলে, কে আবার? মনে হচ্ছে এটা তাদেরই কাজ। বলতে বলতে পারুল আর রায়ান চলে এসেছে সংযুক্তার বাড়িতে। সংযুক্তা তখন বলে, একেবারে বাড়িতে চলে এসেছো পারুল? পারুল বলে, আপনি আর আপনারা একটা ছেলেকে, নির্দোষ ছেলেকে এইভাবে মারলেন। শুধু একটা ছেলে কেন, রজতকেও তো আপনারাই মেরেছেন, আর আপনারা এখানে সলা পরামর্শ করছেন, তাই তো? এই যে সায়নবাবু, আপনার নার্সিংহোমেই মারা হয়েছে সুবিনয়কে, তাই আপনার নার্সিংহোম তো বন্ধ হবেই, আর আপনিও শাস্তি পাবেন। সব রকমের ব্যবস্থা তার জন্য করা হচ্ছে। শালিনী তখন বলে, কি বলছোটা কি পারুল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
পারুল তখন বলে, একদমই না, বরং মাথা ঠিক আছে, যা বলার সেটা বলে নিতে হবে, কারণ আপনারা যেভাবে অন্যায় করেছেন সেটা আর বলার ভাষা রাখে না। অনেক তো হলো, এইবার নিজের মুখে অন্যায়টা স্বীকার করুন। সংযুক্তা বলে, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমরা কোনো অন্যায় করেছি? আছে কোনো প্রমাণ? সংযুক্তাকে পারুল বলে, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, কিন্তু সলিড প্রমাণ পেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এরপর যখন সত্যিটা সামনে আসবে না ম্যাডাম, আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না। যে অন্যায় আপনারা করেছেন তার শাস্তি আপনারা পাবেনই পাবেন, কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। এরপরই পারুল আর রায়ান ঘর থেকে বেরিয়ে যেতেই শালিনী বলে, ম্যাডাম, এখানে আমার আর আমার হাজব্যান্ডের অনেক বড় একটা লাইফ জড়িয়ে আছে, এরকম তো হতে পারে না। সংযুক্তা বলে, তো আমি কি করব? তোমাদের নার্সিংহোমে একজনকে ভর্তি করেছি, তার যদি মৃত্যু হয় সেখানে তো আমি দায়ী থাকতে পারি না কোনোভাবেই, কারণ ডাক্তারিটা করেছিল ওই নার্সিংহোমের ডাক্তাররা। শালিনী বুঝতে পারে সংযুক্তা ধরা পড়ে যাচ্ছে, তাই সংযুক্তা তাড়াতাড়ি করে দল বদলে নেয়। এরপরেই সায়ন আর শালিনীকে ঘর থেকে বাইরে বার করে দেয় সংযুক্তা, আর বলে, বেশি বাড়াবাড়ি করলে না তোমাকেও চাকরি থেকে বার করতে আমার সময় লাগবে না। পারুল আর রায়ানের মতন তোমার হাতের চিঠি ধরিয়ে দেব। এরপর শালিনী আর সায়নবাবু বাইরে বেরিয়ে আসতেই পারুল বলে, কি দল থেকে বার করে দিল তো? সংযুক্তা ম্যাডাম নিজের স্বার্থসিদ্ধি করার জন্য অনেক কিছুই করতে পারে, সম্ভবত আপনারাও এই কাজের মধ্যে জড়িয়ে পড়েছেন। আপনারা যদি নিজের থেকেই স্বীকার করেন তাহলে হয়তো শাস্তিটা কিছুটা হলেও কম হতে পারে। শালিনী বুঝতে পারে না কি করবে। এর মাঝখানেই পারুল যখন নিজের কাজে ব্যস্ত, শিরিন এসে পারুলকে ডিস্টার্ব করার চেষ্টা করে। পারুল তখন বলে, আমি আর পারছি না, তুই এবার চুপ করবি, আর আমি কি করব না করব সেটা নিশ্চয়ই তোকে জানিয়ে করব না, তাই এসবের মধ্যে না নিজেকে জড়াস না, বুঝলি তো? শিরিনের সাথে খারাপ ব্যবহার করায় অনিরুদ্ধ স্যারের কাছে শিরিন অবজেকশন করে, কিন্তু শিরিন এটা জানেই না যে অনিরুদ্ধ পারুলকে নিজের বোনের সম্মানটা দিয়েছে। এরপর পারুলকে ছাড়াই কনফারেন্স রুমে সবাই চলে যায়, কিন্তু পারুল যেতে পারে না। অনিরুদ্ধ বলে, পারুল বলছি, এদিকটা তো আমি সামলে নিচ্ছি, তোমার পিসিমণির সাথে আজকে কোনোভাবে কথা বলা যাবে? পারুল তখন বলে, নিশ্চয়ই, আজকে আপনি চলে আসুন না পিসিমণির হাতে চা খেতে, তারপর পুরো ব্যাপারটা আমি সামলে নেব। এরপর অনিরুদ্ধ আর পারুল যখন হেসে হেসে কথা বলতে থাকে, উল্টো দিকে রায়ান একেবারে জ্বলছে আর ভাবে, এই ছেলেটা এসে আমার আর পারুলের মধ্যে একেবারে দাঁড়িয়ে গেছে, কি করে যে সরাবো সেটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু পারুল খুব ভালো মতন জানে শালিনী আর সায়নবাবু সমস্ত সত্যিটা ঠিক তার কাছে স্বীকার করবেই।